যে আমির বাদশা আমাদের কর দেয় জাহাপনা। হ্যাঁ হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য, এটা আমির বাদশা। আমরা আর এখানে অপেক্ষা করব না, এখানে ডাকাতের ভয় আছে। জাহাপনা, রুমাল্লা হয়ে উঠেছে। আমরা আর এখানে অপেক্ষা করবো না, আমরা এখনই পঞ্চাশ নম্বর ছেড়ে দেশে যাত্রা করবো জাহাপনা। এই চলন মন্ত্রী সাহেব, আর আমরা এখানে দেরি না করে এখনই মাঝি মাল্লাদের বলুন নঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। ওহে মাঝি মাল্লাগণ, তোমরা শিগগিরি করে বজ্জা নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও, আমরা এখনই দেশে যাত্রা করবো। ডাকাত আছে, ডাকাতের হাতে লাঠি ও বন্ধু দেখছি। আমি পালাই, আমি পালাই, আমি পালা। সত্যি তো ডাকাত। কথা বলবে তো? উজির সাহেব, টাকা পয়সা যা আছে দিয়ে দিন। বেগম, তোমার গহনাগুলো দিয়ে দাও। ঠিক আছে জাহাপনা। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের অনেক আছে, তাই আমরা আপনাদের কাছ থেকে ডাকাতি করে আমাদের এলাকার গরিব ভাই বোনদের মধ্যে বিলিয়ে দেই। এটাই হলো আমার মূল ডাকাতির উদ্দেশ্য। আরো শুনুন, আমি এক হইতে 3 পর্যন্ত গণনা করবো, এর মধ্যে কোনো কথা বলতে পারবেন না। তাহলে রেডি? 1 2 জাহাপনা, জাহাপনা, আমার ছেলে কোথায় জাহাপনা? আমার কাশিম কোথায়? কাশিম, জাহাপনা, ওরে শয়তানের দল, তোরা আমার সর্বস্ব নিয়ে গেলি, আমার বুকের মালিককে তোরা নিয়ে গেলি জাহাপনা। আরে ভাই গো, আমার শিশুটাকে উদ্ধার করে নিয়ে গেল। বাড়িতে এখনো মুক্ত একা নেই, তুই আমার বুকটা খালি করে নিয়ে গেল। জাহাপনা, এখন আমি কি করবো জাহাপনা? আমি কাকে নিয়ে বাঁচবো জাহাপনা? কেঁদো না, কেঁদো না, কেঁদে আর কি হবে? কি বললেন জাহাপনা? আমি কাঁদবো না। ডাকাতেরা আমার ওই অবশ শিশুকে নিয়ে গেল, আর আপনি বলছেন আমি কাঁদবো না? আপনি আমাকে শেষ করে দিন জাহাপনা, আমার কাশিমকে এনে দিন। দেখো, এভাবে ভেঙে যাও, তাহলে আমি কি করবো? জাহাপনা, আমার কাশিমকে ওই শয়তানের ডাকাতের দলেরা নিয়ে গেছে, আমি ওদিকে চলে যাব জাহাপনা, আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরে যাব জাহাপনা, মরে যাব। জাহাপনা, কেঁদে আর কি হবে জাহাপনা? বিধি লিখন না যায় খণ্ডন। জাহাপনা, আমি এক্ষুনি মাঝি মাল্লাদের বলে দিচ্ছি, ওরা যদি বজ্জার নঙ্গরের দরজা বন্ধ করে দেয় জাহাপনা, আমরা আমরা এখনই দেশে যাত্রা করব। ওহে ভাই গো,
চুরি করে নিয়ে গেল। আমি এখন কি করব? হে খোদা দয়াময়, তোমরা আমার খাদেমকে দেখে রেখো, খাদেমকে দেখে রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন দৌলত, আর ডাকাতি করেছি এই পূর্ণিমার একটি চাঁদ। বাকি জীবনে আর ডাকাতি করবো না। এই ছেলেটিকে নিজের ছেলের মতো লালন পালন করবে, তা হবে না। শোন, আমরা হচ্ছি ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা শোনা দেয় না। আর তুই তা না করে চুরি করে এই শিশুটিকে কিন্তু বড় ভাই, তবে তো জানো বড় ভাই, এই জগতে আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই আমি মনে মনে কল্পনা করে বলছি, লালন পালন করবে, তা হবে না। ওকে আমার কাছে দে, আমি ওকে মেরে দেবো। ওকে আমি কাছে দেব না। আমি তোমার পায়ে ধরে বলছি, পায়ে ধরে ডাকাত রাখো, ওই কথা মানে না। দে, দেখ আমার কাছে দে। বড় ভাই, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। ডাকাতেরা কোনদিন এই ক্ষুধা দোহাই মানে না। ওরে ওরে শিশু পুত্র, তুই খিলি খিলি করে হাঁটছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের প্রাণে যে দয়া মানে, তাই এই সামান্য ডাকাত থেকে আনো। এই পথের আমি তোকে মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। ও জাহালা ইয়াবা শিশু, ও জাহালা ইয়াবা শিশু, ভালো মন্দ বুঝে না কিছু, মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। রেখে দে তুই ওই পথের ধারে, রেখে দে তুই ওই পথের ধারে, রক্ষা করবে পরে পথে আমির বাদশা শিকারের যাত্রা করতে আসতেছে, তার সঙ্গে আছে সিপাহী ও গোলাম খান, তাই নাকি? হ্যাঁ, আর মহাবীর মালিক সর্দার, মালিক সর্দার! হ্যাঁ, হ্যাঁ, মালিক সর্দার। তোহার কোনো বিপদ হতে পারে, ওই স্কুলে রেখে রেখে না, একে আমার সাথে পালিয়ে আয়, পালিয়ে আয়। তাই যাচ্ছি।
সেনাপতি সাহেব, ওই জাহাপনায় মালিক, শিকার করতে করতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। ওই যে সামনে একটি বৃক্ষ দেখা যায়, ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নেব। ওই চলুন জাহাপনায়। কি সেনাপতি সাহেব, আর যারো শিশু পুত্র এই পথে পড়ে রয়েছে, এমন নিষ্ঠুরকে তার প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই? জাহাপনায়, ওই শিশুর মা ওকে কুলে নেই, বড় মা যে চলছিল, খুবই সম্ভব ওর মাকে এই বনের বাগে খেতে। কাল এই পৃথিবীর কৃপায় এই শিশুটি পড়ে রয়েছে এই রাস্তার ধারে ধারে। তাই হবে হয়তো। আরে বলুন জাহাপনা। এখন আমি কি করব? এখানে এসেছি শিকার করতে, আমাদের সম্মুখে বলল একটি অবশ শিশু। এই শিশুকে এখানে রেখে গেলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? জবাব দিতে পারবে না বাদশাহ, জবাব দিতে পারবে না। এই, এই এই তুমি আমি পাগল। শোনো বাদশাহ, বলো, তুমি এই ছেলেকে আদরে কোলে নিয়ে তোমার সন্তানকে দান করতে হবে, তাতে তোমার মঙ্গল হবে, মঙ্গল হবে। মঙ্গল হবে। জাহাপনা, আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান কিছু দেয়নি। পাগলা বাবার কথা মতে আপনি ওই ছেলেটিকে আমাকে দান করে দেন জাহাপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। হে খোদা তাআলা দয়াময়, আমি এসেছি শিকার করতে। আজ আমি যে শিকার পেয়েছি, এর চেয়ে বড় শিকার পৃথিবীতে আর কি হতে পারে? আহ! এত সুন্দর রূপ, কি সুন্দর চেহারা, গোলামিখা। ওই জাহাপনায়। আমার মনে হয় এই শেখ রাজ নন্দন হবে। হতে পারে জাহাপনায়। এর যাতে মঙ্গলা হয়, আমাকে সেই কাজ করতে হবে। আমিও তাই বলছি জনাব। মালিক, জাহাপনা, আমি এই ছেলেকে তোমাকে শুধু দান করলাম, কিন্তু মনে রেখো এই ছেলে আমার, তুমি শুধু লালন পালন করবে। তাই হবে জাহাপনা, তাই হবে। আর তুমি এই ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করবে। আর একটি কথা রাজা, হলো তোমরা এই ছেলেকে হ্যাঁ, বলো বলো কাছে বলো। করে রাখবে। কাছে। কি নামটি ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, সুন্দর নাম হয়েছে। এই নাম হয়েছে আমাদের মহানবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর নাম। পাগলা বাবা, আমরা যে পথ হারিয়ে ফেলেছি, আমরা এখন কোন পথে যাব? ওই ওই যে দেখো, ওই যে দেখো কি সুন্দর, ওই যে দপ দপ করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আগুন, তাই তো, ওই যে আগুন জ্বলছে, কিন্তু ওই একই কোথায় গেল পাগলা বাবা? হ্যাঁ মালিক সর্দার, সেনাপতি সাহেব, বলুন, বলুন, এই তো আপনার পথ খুঁজে পেয়েছি। চলুন আমরা এই মুহূর্তে প্রাসাদে ফিরে যাই। ওই চলুন জাহাপনায়। করতে এখনো ফিরে এলো না, তবে কি কোনো বিপদ হলো? আয়শা,
এই তো আমি ফিরে এসেছি আশা, এই তো আমি ফিরে এসেছি। আপনার ওই কোলে কে স্বামী? পাগলা বাবার কথা মুঠেই বাদশা এই সন্তানকে আমাকে দান করে দিয়েছে আয়সা। আজ থেকে মনে করবে এই সন্তান আমার উরুজ জাতির সন্তান। সন্তান, তুমি তুমি পারবে না আয়সা একে নিজের ছেলের মতো মানুষ মান করতে? তোমার গর্ভধারী সন্তানের মতন তুমি তাকে পারবো সর্দার, আমি পারবো। আমাদের যখন সন্তান নেই, আজ থেকে ওই সন্তানকে আমি লালন পালন করবো সর্দার। তবে তবে সর্দার, আমি যদি কোনো কারণে তোমার কাছে আমি ভুল করে থাকি সর্দার, তুমি আমাকে ক্ষমা করে দিও সর্দার। উঠো উঠো আয়সা উঠো, আমি যেন পারি সারা জীবন এই সন্তানের বাবা হয়ে থাকতে পারি আয়সা। আর আমিও যেন পারি সর্দার এই সন্তানের সারা জীবন মা হয়ে থাকতে। আয়সা আমি বড় ক্ষুধার্ত আয়সা, আমাকে কিছু খেতে দাও। তাই চলো চলো সর্দার, তাই চলো, আমি তোমাকে খেতে দেব। বন্ধু কাশেম, তুমি কি বলতে পারো আমি কেন তোমায় এত ভালোবাসি? তুমি আমায় ভালোবাসো কি বাসো না তা আমি কি জানি মালা। বন্ধু কাশেম, তুমি আর আমায় কাঁদাইও না বন্ধু। আমি যে সত্যি তোমাকে ভালোবাসি। বারে আমি তোমায় কাঁদাবো কেন? আমি কি তোমাকে মাস্টার সাহেবের মতো রোজ রোজ বেশ করি? এই তো তুমি বোঝো না বন্ধু, সেদিন ওই নূরজাহানের সঙ্গে আকবরের বিয়ে হয়েছিল, তা কি তুমি জানো না? তা জানি, তাদের তো হয়েছে বিয়ে, কিন্তু তোমার সঙ্গে তো আমার কোনো বিবাহ হয়নি মালা। তা তা তুমি এমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি।
রাজি না হয় তাহলে যে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। কলঙ্ক কলঙ্ক শুধুই কি কলঙ্ক, কলঙ্ক দিয়ে দেশ ছেয়ে যাবে, তোমাদের দুজনের মুখে চুনকালি পড়বে, আর তখনই বুঝবে কলঙ্ক কাকে বলে। সখী, সখী সে কথা তুমি আমায় বলছো কেন সখী? আমি তো মালার সঙ্গে ভালোবাসা করতে আসিনি সখী। শুনো মালা, তুমি ভবিষ্যতে এসব আজে বাজে কথা না বলে আমাকে আর জ্বালাতন করবে না। তবে হ্যাঁ, ভবিষ্যতে কোনো কথা বললে কতখানি ভয়ানক দেখতে পারবে। বন্ধু কাশেম, দাঁড়াও বন্ধু। মালা, আজ প্রায় 2 মাস হতে চললো, তোমার ঠিক মতো খাবার নেই, আহার নেই, নিদ্রা নেই। আর আমি তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কিছু বলো না। শোনো মালা, আমি তো তোমাকে বলেছি কখনো যদি কারো প্রেমে পড়ে থাকো তাহলে তুমি সবার আগে আমায় বলে নিব লিলি সখী, নয়ন জলে আমি ভাসি, আমার দুঃখ গরিবের ছেলে, তুমি বাদশা দাদি, তোমার বিয়ে হবে বাদশা দাদার সঙ্গে। আর কাশিম ভাই হলো গরিবের ছেলে, তাই তার বিয়ে হবে গরিবের মেয়ের সঙ্গে। শোনো, বাদশার বাড়িতে বিয়ে হলে কত টাকা পয়সা, দালান কোটা, তোমার কত দাসী খেদমত করবে। চাই না আমি দালান কোঠা, চাই না আমি টাকা পয়সা, চাই না আমি শোনো মালা, সবে বুঝতে পেরেছি। ধরেছ তো, শক্ত করে ধরো, আর ছেড়ে দিবে তো ওই নদীর পানিতে হাবুডুবু খাবে, বুঝলে? এবার আসো, বেগম আম্মা তোমার জন্য অপেক্ষা করছে। তাই চলো সখী। ঠিক আছে, তাই চলো। আলিগড় 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 আলিগড়ের যুদ্ধ। এখানকার প্রজারা আমার বিদ্রোহ ঘোষণা করেছে। কোথায় শিবশালা? জয় বলে জয় হোক, জয় হোক। বান্দা প্রাণ শর্মাকে হাজির যাহা বলায়। যাও, এই মুহূর্তে
সৈন্য নিয়ে আলীগড় যুদ্ধে যাত্রা করো। এই যুদ্ধে জয়লাভ করে বিজয় দেবী যখন আমাদের মাঝে ফিরে আসবে, তখন তখন তোমাকে আমি সানন্দে বরণ করব। আপনার আদেশ আমি অক্রে অক্রে পালন করবো জাহাপনা। জাহাপনা, এতে আমার নাম কি? লাভ তোমার কত লাভ তা তুমি কখনোই কল্পনা করে উঠতে পারবে না। এই যুদ্ধ জয় হতে পারলে তুমি পাবে এই মিশরের সেরা রত্ন। সেরা রত্ন মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরা রত্ন। ব্যাস মিশরের সেরা রত্ন হচ্ছে শাহজাদি মালা। মহারাজ আমাকে রদা দিয়েছেন এই আলীগড়ের যুদ্ধে জয় হতে পারলে এই শাহজাদি মালাকে আমার সাথে শাদি দিবে। তারপর আমি হব এই বেস্তাদের বাদশাহ। তবে আমার নাম খান, এই খান, গোলাম খান। বেগম, মালা কি খেয়েছে? না জনাব, মা মালা এখনো খাইনি। পাগলি মেয়েটাকে নিয়ে বড় বিপদে পড়ে গেছি আমি। খাওয়া দাওয়া সব কিছু সেরে দিয়ে কি যেন বেশ বেশে নিজব খালি শুধু ভাবে, ডাকলে কোনো কথাও বলে না। যাবো না, আপনি একটা ভালো কবিরাজ দিকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। তুমি মেয়েকে ভালো করে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকট খুলে বলে। যাবো না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি মেয়েকে ভালো করে বুঝিয়ে শুনে বলবো। আর দেখি পাগলি মেয়েটাকে বুঝিয়ে শুনে কিছু খাওয়াতে পারি কিনা। হ্যাঁ, তুমি তাই দেখো, মেয়েটিকে ভালোভাবে বুঝিয়ে বলো। চিন্তা চিন্তা চিন্তা, শুধু চিন্তা। এই কে আছিস? সেনাপতি গোলাম খাকে রাজ দরবারে পাঠিয়ে দে। দেখেছেন জাহাপনা? জাহাপনাকে আবার দেখেছেন? সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। মালার অসুখ, আপনি একজন কবিরাজ ডেকে মালার সুচিকিৎসার ব্যবস্থা করুন। জাহাপনা, মালার তো কোনো অসুখ হয়নি। তার দাসী সলেশকল হতে মারি এসেছে, আমি তাকে ভালোই দেখেছি জানাব। সেনাপতি সাহেব, বলুন জনাব। আপনি হয়তো জানেন না তার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নেই, নিদ্রা নেই, সব কিছু ছেড়ে দিয়ে দিন রাত শুধু ভাবে আর লেখে। এমনকি দেখলেও সে কোনো কথা বলে না। আপনি আর অপেক্ষা না করে একজন ভালো কবিরাজ ডেকে নিয়ে এসে মালার চিকিৎসার ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। আমি আমি পারস করে জানতে পারলাম মালা লাগাই কাশেমকে দেখে পাগল হয়েছে, কিন্তু বাদশার কি সরল হয় না। জালি গলে
যুদ্ধের সময় তিনি আমার সাথে প্রতিজ্ঞা করেছিলেন চূড়ান্ত যুদ্ধে জয় লাভ করতে পারে মালাকে আমার সাথে বিয়ে দেবে। সে কথা কি ভুলে গেছেন? না, ভুলে গেলে চলবে না। মালাকে আমি বিয়ে করে ভবিষ্যতে হব এই মিশরের বাদশা, আর মালা হলে আমার বেগম, তবে আমার নাম তবে আমার নাম ইখালে খান, ইকরাম খান। আমার গাট্টি মাট্টি কিছুই নাই, যে কি করি। এই যে তোমরা খেলে আবার আমার কাঁচা মাথা দিয়ে দৌড় দিও না। আরে শালার কবির এসে খাইছি মাথায় কপালে। আজকে আজকে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ভালো আছেন? আজকে দেখেন কি করি। হ্যাঁ শালা, আরে রাহেন, আপনি তো পাবলিক না, পাবলিক লই যায় রাগের এত কথা কইনি। এই না না রাখো, কি করবো আজকে বর্ষা শামসু আমার কবির আসা 7 দিন হলো গেছে বাইরে থেকে। শালা যাওয়ার সময় জানো ভাবি কি করছে? এই আদিশার চাল, এই আদিশার চাল আর 1 পোয়া আলু, একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ, এই আদান্তি। এই আপনারা কোনছেন এই খাই কি জীবন চলে? দেখেন না বয়সটা কি, কচি বয়স। এই বউ থুইয়া শালার বুইরা গেছে বাইনা যেতে। যদি তো ওই হইয়া যায় তাহলে কি করবো কোনছেন? শালার বুইরা আজকে আসুক, ওর কপালে এই দেখেন কাঙ্কা দিমু, ওর বাতি আমি খাব না, যা খায় আমার কপালে। হ্যালো রে, আরে ও গিন্নি, আরে ও গিন্নি, আরে শালি গেল কোথায়? আরে ও ফেলার মা, ও ভাই আপনারা আমার ফেলার মা দেখছিলে? হ্যাঁ এই শালি কুমারটি ফষ্টি নষ্টি মারাবার গেছে। আসো আমার নাটি আর আর পাঁচ, হ্যাঁ বাম্পার করে ছাড়া দেবো। আরে ও ফেলার মা, আরে শালি গেল কোথায়? আরে ও ফেলার মা, ও ভাই বাইশালা ভাই, আপনারা দেখছিলেন কোনদিন যাইতে? ওই শালির নেশার খারাপ, শালি জি লাং ধরে তারই সাথেই চলে। আয় বুড়া বলি হ্যাঁ, সারের মতো হ্যাঁ। অত বেশি সুদ্রমুদ্র করিস না, কেবল বাড়ি আয় বুড়া, এটা দেখিস বুড়া আসলে আমার সাথে না। এই দেখিস আজকে তোর একদিন কি আমার একদিন, তুই কি মনে করছ? আমার হাত কম নাই, আমারও হ্যাঁ, তোর একদিন আমার হলো 7 দিন। আমারও দেখাই তুমি তোমার কয়েকদিন আমার। আরে ও ফেলার মা, ও ফেলার মা, ও ফেলার মা, আরে কথা কো গো, কথা কো। আরে অত অভিমান করো না, কথা কো। যা হবার হইয়া গেছে, তাহলে
তাইলে মানুষটা মরে গেছে নাকি? আরে ও ফেলার মা, ওরে বাবা ফেলা, আরে বাবা ফেলা, আরে বাবা ফেলা। রে বাজান, বাজান গো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আসছে না শালা। আরে ও বাজান, আহ, ও বাজান ডাও কে? এই কখন ধরে ডাকতেছি, ফেলা, কই গেছিলি? ও বাজান ও মরে ইয়া ইয়া ইয়া। আরে তোর মাঝে মইরা গেছে দেখ। কি হইলো? আরে ডাকিয়া দেখ। আমি বহুত ডাকছি কিন্তু আর সারা শব্দ পাই নাই। আরে বাজান, এ মা তো দিব্যি খাড়ায় রয়েছে। আরে হন হন, তোর মা এমনি ভাবে মরে, খারাপ হয়ে মরে, আর ওই যে হুয়ে মরা, এহি মরা, এহি মরা। এই তুই আমার সঙ্গে আয়, তুই তুই এখানে শো দেখ। ও আপা শুনবো? হ্যাঁ, শো। চোখ মুঞ্জে থাক। এখন দেখলি ওঠ, ওঠ, ওঠ। ও বাজান আবার উঠলেন। হুয়ে মরা, খানা হয়ে মরা, এহি ও মরা। মা, বাবা গো তুমি মরে গেছো গো। ও বাবা, মানা কথা কয় না। আল্লাহ কাঁপতে লাগছে। ও বাবা, ও বাবা, এ মানা কথা কইবি, এটা কাম আছে। কি কাম? এই আমি যে আমরা ডাকবো না, আমি যেটা কমু আমার সাথে সাথে তো সেটা কবা। আর বলছি রে। আচ্ছা কর, তাও তো তোর মা বাচ্চা ওঠে, তাও তো দুটো কথা করে যা। ডাক, 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 ডাক। ও মা, ও মা, মা, ও বাবা আমার সাথে কও না কে? ও মা, ও মা, হয় না। ও বাবা, ও মা! এ বলছি, বাপ বেটা ছাড়ের মতো চেঁচাচ্ছ কেন গো? আর কি হয়েছে? এ কাজি ডাকিস কেন? তুমি বলে মরে গেছো? আর কিরা কইছ আমি মরে গেছি? আরে বাজান করলো। আমি তোর বাপে আমাকে এমন ঠাপ দিতে, আমি তো আমি শক্ত হয়ে খাই রয়েছি। ও বাজান, তোমারে বলে ঠাপ দিছে। তুই খালি বাড়ি থেকে নামে যাও, কিভাবে ছাপ দেওয়া লাগে তা আমার জানা আছে। হ্যাঁ, তুই যা, এখান থেকে যা। হ্যালো যাবো, যা, হ্যাঁ, যা, হয়ে যাবো। যাবে, যাবি আয়। ও আব্বা, হ্যাঁ, যেটাই করো, হ্যাঁ। মরা মানুষের পাশে তুলছো মা ডাক দিয়ে। আবার যেন মারো না, আমি গেলে গেলাম। এবার না হন 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 আব্বা হন, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র এই পেটে ধরছিস। ও মা, তুমি আমার সন্তান বুঝলি? ও মা, তোমার বাপ গেছিল বাইরে দিতে, হ্যাঁ, মেলা বুঝছি। কতদিন পরে আইছে না, তেল আদুর ভালোবাসা দিমু না। ও মা, সেটা তোমার ব্যাপার, আমার না। ও তো বাবা তাই যাও, আমার শোনা বেটা ভালো, তুমি আবার ফুল মুসকি মুসকি দিও না। যাও যাও, আচ্ছা মা, আচ্ছা, যাও বাবা, আচ্ছা, যাও, আচ্ছা। যাও, শোন না। ও মা, যাও। ও মা, যাবো। হ্যাঁ যাও বাবা, আমার কোনো ভয় করিস না। তোর কোনো ভয় নাই, টেনশন নাই, যা, কোনো সমস্যা নেই। আমার আব্বা গেলে বুড়া মানুষ। আরে তোর বাপে কিছু কমাই না, আমি দেখে আইকো। জানেন না বাবা। হ্যালো দাঁড়াও, হ্যালো 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 রে, ও কিন্নি, ও বলো, তুমি না আমার কত ভালোবাসবা? ভালোবাসার দিন ফুরে গেছে গা। আরে রাখো, মানুষের এখন কাঁচা মরিচের জাল নাই, শুকনো মরিচের জাল বেশি, আর বুইরা বয়সে প্রেম থাকে বেশি, তুমি কি তা জানো? ফিরে আসবি না কয় দিন। এই, এই, রাখো, রাখো, ব্রেক করো। কি জায়গায় বললাম? হ্যালো রে, আমি না হ্যাঁ। যারে ভালো দেখি আমি আবার তারই কাছে যাই। আর সেই কথা তুমি বল। হ্যালো 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 হ্যালো, পাওয়া যায় না। আমার মাটির গাছে লাউ ধরেছে, ভোলা মন লাউ যে বড় সুহাগী রে সুহাগী। ওই বুড়া, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী।
আসলে কি আমার গলাটা বসে গেছে, কিছু মনে করেন না, আপনাদের এলাকার পানি খাই আমার গলা বসে গেছে। আমার মাটির গাছে লাউ ধরেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউতে বড় সুহাগী রে সুহাগী, আমার লাইয়ের পিছে লাগছে বৈরাগী, আমার লাইয়ের পিছে লাগছে বৈরাগী। আমার মাটির গাছে লাউ ধরেছে, বৈরাগীকে বললাম আমি, ফুলের মুখে দিও না কালি, বৈরাগীকে